তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিরীড়িতম কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃণন্তি ये ভুরিদা জনা। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত আমাদের প্রাণারাম বাংলা চ্যানেলে প্রতিদিন প্রতি ঘরে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠ ও আলোচনার এই শিবিরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমরা চতুর্থ পরিচ্ছেদের শেষের দিকে রয়েছি। আমরা আগের দিন সাকার এবং নিরাকার এই দুই সম্পর্কে শ্রীরামকৃষ্ণ কি বলছেন সে কথা আলোচনা করেছিলাম এবং মাস্টারের যে বিস্ময়, মাস্টার মশাই বিস্মিত হয়েছিলেন এই ভেবে যে তার পুঁথিগত বিদ্যার মধ্যে তিনি কখনো এটি দেখেননি যে দুটি আপাত বিরোধী বিষয়, আপাত বিরোধমূলক দুটি বিষয় তা একই সাথে অবস্থান করতে পারে, দুটি সত্য হতে পারে। এটি মাস্টারমশাই তার পুঁথিগত বিদ্যায় কখনো জানতেন না। আজকে শ্রীরামকৃষ্ণের কাছে জানলেন যে যেমন সাকারে বিশ্বাস করা যায় তেমন নিরাকারে বিশ্বাস করা যায়। তুমি তোমার বিশ্বাসটি নিয়ে থাকো, তবে সেটি ধরে থাকো, তবে অন্যটি মিথ্যা, অন্যটি ভুল এমনটি ভেবো না। একটিতে বিশ্বাস থাকলেই হলো, তবে এ বুদ্ধি করো না যে এইটি কেবল সত্য আর সব মিথ্যা। এমনভাবে শ্রীরামকৃষ্ণ যখন বললেন, মাস্টারমশাই তখন দুই সত্য এই কথা বারবার শুনে অবাক হতে লাগলেন। তার অহংকার চূর্ণ হতে লাগলো যে এই জ্ঞান আমি আহরণ করেছি এতদিন ধরে, আর এই জ্ঞানের জন্য আমার এত অহংকার। এই অহংকার তার চূর্ণ হতে লাগলো বটে, কিন্তু মাস্টারমশাই আমাদের বললেন যে আবারও একটু তর্ক করতে অগ্রসর হলেন। এখনো পর্যন্ত সম্পূর্ণ হয়নি। তখন তিনি বললেন যে আজ্ঞা, তিনি সাকার এ বিশ্বাস যেন হলো, কিন্তু মাটির প্রতিমা তিনি তো নন। শ্রীরামকৃষ্ণ উত্তর দিলেন, মাটি কেন গো, চিন্ময়ী প্রতিমা। মাস্টার চিন্ময়ী প্রতিমা বুঝিতে পারিলেন না। বলিলেন, আচ্ছা, যারা মাটির প্রতিমা পূজা করে তাদের তো বুঝিয়ে দেওয়া উচিত যে মাটির প্রতিমা ঈশ্বর নয়, আর প্রতিমার সম্মুখে ঈশ্বরকে উদ্দেশ্য করে পূজা করা উচিত। মাস্টারমশাইয়ের এই কথা শুনে শ্রীরামকৃষ্ণ বিরক্ত হইয়া বলিতেছেন, তোমাদের কলকাতার লোকের ওই এক, কেবল লেকচার দেওয়া আর বুঝিয়ে দেওয়া। আপনাকে কে বোঝায় তার ঠিক নাই, তুমি বুঝাবার কে? যার জগৎ তিনি বুঝাবেন। যিনি এই জগৎ করেছেন, চন্দ্র সূর্য মানুষ জীবজন্তু করেছেন, জীবজন্তুদের খাবার উপায় পালন করবার জন্য মা বাপ করেছেন, মা বাপের স্নেহ করেছেন, তিনিই বুঝাবেন। তিনি এত উপায় করেছেন আর এ উপায় করবেন না? যদি বুঝাবার দরকার হয় তিনিই বুঝাবেন। তিনি তো অন্তর্যামী। যদি ওই মাটির প্রতিমা পূজা করাতে কিছু ভুল হয়ে থাকে, তিনি কি জানেন না তাকেই ডাকা হচ্ছে? তিনি ওই পূজাতেই সন্তুষ্ট হন। তোমার ওর জন্য মাথা ব্যথা কেন? তুমি নিজের যাতে জ্ঞান হয়, ভক্তি হয়, তার চেষ্টা করো।
এইবার তাহার অহংকার বোধ হয় একেবারে চূর্ণ হইল। এই যে ঠাকুর বলছেন, তোমাদের কলকাতার লোকের ওই এক। শহুরে লোকেদের কথা বলছেন, শহুরে কলকাতার লোকেদের জ্ঞান গরিমার অহংকার। ঠাকুর এটি লক্ষ্য করেছেন। দীর্ঘদিন কলকাতার মানুষের সঙ্গে বাস করতে করতে, তাদের সান্নিধ্য করতে করতে ঠাকুর দেখেছেন কেবল লেকচার দেওয়া আর বুঝিয়ে দেওয়া। পাণ্ডিত্য শুধু অর্জন করা নয়, সেই পাণ্ডিত্য অর্জন শুধুমাত্র নিজের উন্নতির জন্য নয়, সেই পাণ্ডিত্য অর্জন করে সেটি আবার সকলকে বুঝিয়ে দেওয়া। কারণ যতক্ষণ লোককে বোঝানো না যাচ্ছে, লোকের সামনে সেই পাণ্ডিত্যকে উপস্থাপন করা না যাচ্ছে, যতক্ষণ আমার মতটিকে ঠিক বলে লেকচারের মাধ্যমে সকলের কাছে পৌঁছে দেওয়া না যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত তো নিজেকে জাহির করা হবে না। তাই বুঝিয়ে দেওয়ার চেষ্টা। ঠাকুর বলছেন, তুমি বুঝাবার কে? যার জগৎ তিনি বুঝাবেন। যিনি এই জগৎ করেছেন, চন্দ্র সূর্য মানুষ জীব জন্তু করেছেন, জীবজন্তুদের খাবার উপায় পালন করবার জন্য মা বাপ করেছেন, মা বাপের স্নেহ করেছেন, তিনিই বুঝাবেন। এই সমগ্র জগৎ, এই যে বিরাট জগৎ তারই সৃষ্ট, এই বোধটি যদি আমাদের মধ্যে জাগ্রত হয়, তাহলে আমরা বুঝতে পারবো যে তিনি যখন এত কিছু করেছেন, এই সামান্য একটি মানুষকে বোঝানোর কাজটুকু কি তিনি চাইলে করতে পারেন না? তিনি এত উপায় করেছেন, আর এই উপায় করবেন না? যদি বুঝাবার দরকার হয় তিনিই বুঝাবেন। শ্রীরামকৃষ্ণ বললেন, তিনি তো অন্তর্যামী। যদি ওই মাটির প্রতিমা করাতে কিছু ভুল হয়ে থাকে, তিনি কি জানেন না তাকেই ডাকা হচ্ছে? অর্থাৎ পূজার প্রথাগত আচার নিয়ম কানুন এগুলি ফলো করতে গিয়ে যদি কোথাও কিছু ভুল হয়ে গিয়ে থাকে, ভগবানকে এতই অবুঝ, তিনি কি এইটুকু বুঝবেন না যে তাকে ডাকা হচ্ছে, তারই আরাধনা করা হচ্ছে, তিনি ওই পুজোতেই সন্তুষ্ট হন? কত সহজ, সুন্দর, সরল, আন্তরিক করে দিচ্ছেন ধর্মকে শ্রীরামকৃষ্ণ। গীতায় ভগবান বলেছেন, ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। ধর্মকে আবার প্রতিষ্ঠা করবার জন্য, ধর্ম যে যখন নিয়ম সর্বস্বতায় পরিণত হয়, তখন ভগবান শ্রীরামকৃষ্ণ আবার এসেছেন ধর্মকে আমাদের কাছে আন্তরিক করে তুলতে, আমাদের কাছে ধর্মকে মনের বিষয় করে তুলতে, ধর্মকে প্রাণের আবেগ করে তুলতে, ধর্মকে ভালোবাসার ধন করে তুলতে। ধর্মের আচার নিষ্ঠতা সেটি তো রইলই, কিন্তু সেটি সব নয়, সেটি বড় কথা নয়। আন্তরিকতাকেই শ্রীরামকৃষ্ণ সবার আগে বসাচ্ছেন। তাই বলছেন, তিনি কি জানেন না তাকেই ডাকা হচ্ছে? তিনি ওই পুজোতেই সন্তুষ্ট হন। তোমার ওর জন্য মাথা ব্যথা কেন? তুমি নিজের যাতে জ্ঞান হয়, ভক্তি হয়, তার চেষ্টা করো। আমাদের স্মরণে আসছে একটি ঘটনা, আপনারা সকলেই সেই ঘটনা সম্পর্কে অবহিত আছেন। ক্ষীর ভবানী মন্দিরে স্বামীজি যখন গেছিলেন, স্বামী বিবেকানন্দ, সেখানে গিয়ে ক্ষীর ভবানীর মন্দিরটি বারংবার বিধর্মীদের দ্বারা আক্রান্ত হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে। এটি জানবার পর, শোনবার পর স্বামীজির যখন খুব রাগ হলো এবং তার মনে হলো যে এই মন্দিরটি যদি পুনর্নির্মাণ করে দেওয়া যায়, যদি সোনা দিয়ে এই মন্দিরটি বাঁধিয়ে দেওয়া যায়, তবে বেশ হয়। তখন স্বামীজির স্বপ্ন দর্শন হলো। স্বামীজি যেন মা ক্ষীর ভবানী স্বয়ং স্বামীজিকে দর্শন দিয়ে বললেন যে, তুমি আমাকে রক্ষা করো নাকি আমি তোমাদের রক্ষা করি? আমার যদি ইচ্ছা হয়, আমি এই মন্দিরকে সোনায় মুড়িয়ে গড়ে তুলতে পারি। আমার ইচ্ছা হয়েছে বলেই
তারা এই মন্দির আক্রমণ করতে পেরেছে, এই মন্দির ধ্বংস করতে পেরেছে, আর এত কিছু করতে পেরেছে। আবার আমার ইচ্ছা হলেই এই মন্দিরকে আমি গড়ে তুলতে পারি। এই দর্শনের পর স্বামীজি যেন এক অন্য মানুষে পরিণত হলেন। মুখে কেবল মা মা। অর্থাৎ এই জগৎ সৃষ্টিকারী যে শক্তি, মহামায়া, তিনি চাইলে একটি মন্দির কি আর নির্মাণ করতে পারেন না? তিনি চাইলে তার মন্দিরটিকে কি সোনায় মুড়ে দিতে পারেন না? এই কথাটি, এই এই ভাবটি যেন আমরা শ্রীরামকৃষ্ণের মধ্যেও এখানে দেখতে পাচ্ছি। ঠাকুরই যেন সেই ভাবটির কথা বলছেন। তোমার অত মাথা ব্যথা কেন? মাস্টারকে তিনি বলছেন, তুমি নিজের যাতে জ্ঞান হয়, ভক্তি হয়, তার চেষ্টা করো। অর্থাৎ অন্যের উপকার করতে যাওয়া, অন্যকে লেকচার দিয়ে বোঝাতে যাওয়া, এসব অনেক পরের কথা। আগে আত্মজ্ঞান, আগে নিজেকে জানো, আগে নিজের জ্ঞানের জন্য, নিজের ভক্তি লাভের জন্য চেষ্টা করো। এই কথাটি যখন মাস্টারমশাই শুনলেন, তিনি বলছেন, তাহার অহংকার একেবারে চূর্ণ হইয়া গেল। এতদিন যেটুকু পাণ্ডিত্য আহরণ করা গেছিল, যেটুকু জ্ঞান অর্জন করা গেছিল, কতক্ষণে সেই জ্ঞানটি অন্যের মাঝখানে ছড়িয়ে দেওয়া যায়, কতক্ষণে অন্যকে বোঝানো যায় আমি পণ্ডিত, আমি জ্ঞানী, আমার অন্যকে বুঝিয়ে দেওয়ার সামর্থ্য আছে, অন্যকে বলার সামর্থ্য আছে। এই ভাবটি ভেতরে যেন খুব বেশি করে নাড়া দিচ্ছিল। সেটিকেই তো অহংকার বলা হয়। সেটিকে চিনতে পারা যায় না, লুকিয়ে থাকে মনের গভীরে। শ্রীরামকৃষ্ণ ঠিক সেটিকে চিহ্নিত করলেন। আমরা আগের দিন বিস্তারিত আলোচনা করেছি যে মাস্টার মশাইকে তিনি একটি বিশেষ কাজের যন্ত্ররূপে গড়ে তুলতে চাইছেন, তার স্নেহ, ভালোবাসা, উপদেশ, আদর দিয়ে। সেই যন্ত্রটি নিখুঁত হওয়া চাই। যেমন পুকুরের জল স্বচ্ছ হওয়া চাই, তবেই সেখানে সূর্যালোক সঠিকভাবে প্রতিফলিত হয়। ঠিক সেই রকম মাস্টার মশাইকে তিনি গড়ে তুলতে চাইছেন সম্পূর্ণ আত্ম অহংকার শূন্য রূপে। তাই মাস্টার মশাইয়ের অহংকার চূর্ণ করছেন। মাস্টার মশাই প্রথমেই লেকচার দিয়ে অন্যকে বুঝিয়ে দেওয়ার যে ভাবনাটি মনের মধ্যে এনেছিলেন, শ্রীরামকৃষ্ণ সেটিকে ভেঙে দিয়ে বলছেন, তুমি যাতে নিজের জ্ঞান হয়, ভক্তি হয়, তার জন্য চেষ্টা করো। পরবর্তীকালে স্বামী বিবেকানন্দ বলবেন, বি অ্যান্ড মেক। সেই হওয়া এবং তারপর করা, এ কথাই যেন আজ শ্রীরামকৃষ্ণের কণ্ঠেও ধ্বনিত হলো। মাস্টারমশাই বললেন, এইবার তাহার অহংকার বোধহয় একেবারে চূর্ণ হইল। তিনি ভাবিতে লাগিলেন, ইনি যা বলেছেন তা তো ঠিক, আমার বুঝাতে যাবার কি দরকার? আমি কি ঈশ্বরকে জেনেছি, না আমার তাঁর উপর ভক্তি হয়েছে? আপনি শুতে স্থান পায় না, শঙ্করাকে ডাকে। জানি না, শুনি না, পরকে বুঝাতে যাওয়া বড়ই লজ্জার কথা ও হীন বুদ্ধির কাজ। এ কি অঙ্কশাস্ত্র, না ইতিহাস, না সাহিত্য যে পরকে বুঝাবো? এই যে ঈশ্বর তত্ত্ব, ইনি যা বলছেন মনে বেশ লাগছে। ঠাকুরের সহিত তাহার এই প্রথম ও শেষ তর্ক। কি অপূর্ব সুন্দর একটি জায়গায় আমরা রয়েছি শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের। আসলে শাস্ত্রের সমস্ত জায়গাই সুন্দর। ওই জন্য বলা হয় যে শাস্ত্র যে কোনো জায়গা থেকে পাঠ করা যায়, তার শুরু, মধ্য, অন্ত বলে কিছু নেই। সর্বত্র যে স্থান থেকে শাস্ত্রপাঠ শুরু হবে সেখানেই ভগবানের কথা পাওয়া যাবে, সেখানেই আধ্যাত্মিক উন্নতির কথা ধ্বনিত হবে। তো এই
স্থানটি, বিশেষ করে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের, এখানে আমরা দেখছি যে মাস্টারমশাইয়ের অহংকার একেবারে চিরকালের জন্য যেন মন থেকে দূর হয়ে যাচ্ছে। তিনি অনুভব করছেন যে আমি কি ঈশ্বর জানিত ব্যক্তি, আমি কি ঈশ্বরকে জেনেছি, আমার কি তার উপর ভক্তি হয়েছে, অর্থাৎ আমার কি জ্ঞান ভক্তি এসব হয়েছে। তাহলে আমি অন্যকে কি জানাবো, জানি না, শুনি না, পরকে আমি কি বুঝাবো। এই যে লজ্জার কথা, এই লজ্জা প্রথমবার মাস্টারমশাই অনুভব করছেন। এতদিন তিনি সকলকে জানিয়ে দেওয়া দরকার, নিজের অর্জিত পাণ্ডিত্য সকলের মধ্যে বিতরিত হওয়া দরকার, এমনটিই তো মনে করছেন। আজকে প্রথমবার হয়তো তার লজ্জা অনুভব হচ্ছে। এই কাজটিকে তার হীন বুদ্ধির কাজ বলে মনে হচ্ছে, এবং তিনি বুঝতে পারছেন যে অঙ্কশাস্ত্র, ইতিহাস, সাহিত্য এগুলির সঙ্গে আধ্যাত্মিক জ্ঞান, ভক্তি এগুলির অনেক পার্থক্য। সেগুলি যেমন যার যতটুকু অর্জন হয়েছে ততটুকু পরের মধ্যে বিলিয়ে দেওয়া খুব সোজা ব্যাপার, ঈশ্বর তত্ত্ব কিন্তু তা নয়। ঈশ্বর তত্ত্বের শুরুতে অনুভূতি, মাঝে অনুভূতি এবং শেষেও অনুভূতি। তাই বলছেন, ইনি যা বলছেন মনে বেশ লাগছে। মাস্টারমশাই অতি শুদ্ধ আধার, তবেই শ্রীরামকৃষ্ণের কথা তিনি এত সহজে গ্রহণ করতে পারছেন। আমরাও তো বারে বারে শুনছি এই কথা, ওই আমাদের অহংকার তো পুরোপুরি চূর্ণ বিচূর্ণ হচ্ছে না। মাস্টারমশাই বলছেন, ঠাকুরের সহিত তাহার এই প্রথম ও শেষ তর্ক, কিন্তু আমাদের সংশয় আজও যে নিরসন হচ্ছে না। আজকের এই পর্বের শেষ অংশে এসে আমরা ঠাকুরের কাছে প্রার্থনা জানাই করজোরে, ঠাকুর তুমি আমাদের সমস্ত তর্ক দূর করো, আমাদের মনের সমস্ত সংশয় দূর করে তোমার শ্রীচরণে আমাদের স্থান দাও। প্রতিদিন প্রতি ঘরে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত প্রাণারাম বাংলা চ্যানেলে আমাদের এই সিরিজের আজকের পর্ব আমরা এখানেই শেষ করছি। আপনাদের সকলকে ধন্যবাদ, শুভেচ্ছা, অভিনন্দন জানিয়ে। প্রাণারাম 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 প্রাণারাম। কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত তব নাম প্রাণারাম প্রাণারাম।